আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো অনেকে দেখেই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। অনেকদিন পর জাতীয় চিড়িয়াখানায় মিরপুরে আবার চলে আসলাম। যেখানে এসে এই গরমে অনেক কিছুই আমি দেখতে পেরেছি। আর আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব, সেই জন্য আজকের ভিডিওটা করা। আজকে ভিডিওর মধ্যে হয়তো আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, আবার অনেক কিছুই দেখানো সম্ভব হচ্ছে না, সেজন্য আমি দুঃখিত। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে চিড়িয়াখানায় প্রবেশ করা মাত্রই হাতের বাম পাশে হরিণের খামার। আমি যে সময়টায় আসছি এই সময়টা অনেক গরম। চিড়িয়াখানার ভিতরে অনেক গাছপালা থাকা সত্ত্বেও চিড়িয়াখানার পশু প্রাণীগুলো গরমে হতাশ হয়ে আছে, যেগুলো দেখার মতন না। আর 2024 সালের এই সময়টা যে এত গরম হবে হয়তো অনেকেই ভাবতে পারেনি, কিন্তু কপাল জোরে গরম, কিছু করার নাই। এরই মাঝে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকে এই চিড়িয়াখানার কিছু কিছু অংশ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্ট করে বলে যাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরমে হাঁসের জন্য যে পুকুরটি বানানো হয়েছে, হাঁস তো একটা জলজ প্রাণী, তারপরও ওদের জন্য একটা সুন্দর একটা জায়গায় পুকুর বানানো হয়েছে, যেখানে ওরা সমস্ত দিন গোসল করে। এই চিড়িয়াখানায় দেখার মতন অনেক কিছুই আছে, যেগুলো একদিনে অল্প সময়ে দেখা সম্ভব না। এখানে সব কিছু ঘুরে দেখতে হলে আপনাকে সময় নিয়ে এই চিড়িয়াখানায় চলে আসতে হবে। এখানে এমন এমন পাখি, এমন এমন প্রাণী আছে যেগুলো দেখলে আপনি হতাশ হবেন যে এগুলো তো আগে কখনো কোথাও দেখিনি। একটা মজার জিনিস হলো এখানে আসলে অনেক অনেক অজানা প্রাণীগুলো দেখা যায়, যেগুলো দেখে আমাদের মনে অনেক আনন্দ অনুভব হয়। এবং প্রাণীদের মধ্যে একটা সুন্দর একটা মিল আছে, মহব্বত আছে, যেগুলো না দেখলেই বোঝা যায় না। আমরা বাইরে থেকে যেরকম প্রাণীগুলো দেখতেছি, চিড়িয়াখানার ভিতরে আসলে হয়তো আপনারা দেখতে পারবেন যে অন্যরকম। কারণ অন্যরকম বলতে ওদের চলাফেরা, ওদের মধ্যে একটা মিল, সুন্দর আনন্দ, মানুষ দর্শনার্থীরা ওদের কাছে গিয়ে দাঁড়ায় দেখে, ওরাও মনে অনেক আনন্দ অনুভব করে। কিন্তু এই গরমে সবারই একটু কষ্ট হচ্ছে, পশু প্রাণী, মানুষ সবারই। তারপরও এর মাঝে সবাই একটু আনন্দ খুঁজে বের করতে চায়, যেরকম আমরা আজকে চলে আসলাম চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় হয়তো সব সময় আসা হয় না, বছরে একবার দুইবার, আবারও কোনো বছর আসা হয় না, এরকমই দিনগুলো পার হয় আমাদের। এখানে এই যে পাখিটি দেখতে পাচ্ছেন, পাখিটি দেখতে অনেক সুন্দরই লাগে। আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, আমি হয় প্রথম দেখলাম এই পাখিটা। যে পাখিটা, অধিকাংশ পাখি গরমে একটি কর্নারে গিয়ে বসে আছে, আবারও কিছু পাখি পানিতে নেমে বসে থাকে। আর এদের যে বয়স, এদের বয়সটা এত সুন্দর যে আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন। আমাদের সেই সিংহ মামা, সেও এখন গরমে হতাশ হয়ে আছে, এক কর্নারে গিয়ে বসে আছে, অন্য একজন ঘুমিয়ে পড়ছে। রয়্যাল বেঙ্গল টাইগার, যারা সব সময় মানুষ দেখলেই
একটু ভয়ানক আওয়াজ করে। তারা আজকে মুখে কোনো সাড়া নেই, গরমে শুধু হাহাকার করতেছে। দেখতে পাচ্ছেন যে স্পষ্ট বোঝা যায় যে গরমে এই বাঘগুলো কীরকম করতেছে। মন মানসিকতা এদের ভালো নাই হয়তো। দর্শনার্থী দেখে তারা অনেক আনন্দ করে, মজা করে, কিন্তু আজকে তাদের মন অনেক ঠান্ডা। আপনারা হয়তো অন্যান্য সময় আসলে দেখতে পারবেন যে এরা কতটা খেলাধুলো দেখায়। এখানে অনেক সুন্দর সুন্দর খেলা দেখায়। আজকে ওরকম কিছুই দেখতে পেলাম না আমরা। আজকের ভিডিওটা আপনাদের কাছে এ পর্যন্তই ছিল, দেখানোর মতন। গরমে বেশি সময় এখানে ছিলাম না, সেই জন্য বেশি একটা দেখাতে পারলাম না। সবাইকে ধন্যবাদ।